বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশকে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 3টা পর্যন্ত মোট 39টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলে। এখন চলছে গণনার প্রক্রিয়া। এদিকে ভোটের পরিবেশ এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যুক্ত হচ্ছি তার সাথে। নাদিয়া, ভোট গণনা শেষ হতে আর কেমন সময় লাগতে পারে এবং ভোট গ্রহণ পরবর্তী পরিবেশটা এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন এবং প্রার্থী ও শিক্ষার্থীরা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট এই নির্বাচন নিয়ে? ধন্যবাদ। আসলে ভোট গ্রহণ ভোট গ্রহণ নয়, ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। ভোট গণনা শুরুও হয়েছিল। একেবারে যখন শুরু হয়েছে তারপরে আসলে এখানে টিচারদের বসার যে ব্যবস্থাপনা সেটি করা যাচ্ছিল না, কেননা ভেতরে অনেক শিক্ষার্থী তারা বসেছিলেন এবং সেই কারণে কিন্তু এই জায়গাটিতে যারা ছিলেন তারা যারা প্রার্থীর লোকজন এবং অন্যান্য সেক্টরে যারা রয়েছেন পুলিশ এজেন্ট সহ তাদের অনেকেই বাইরে বেরিয়ে গিয়ে পরে আবার যাচাই সাপেক্ষে ভেতরে ঢোকানোর কথা বলেছেন। এই মুহূর্তে এখানে শুধু গণমাধ্যম এবং শিক্ষক যারা তারা রয়েছেন। তো এই জায়গাটিতে তাদের অবস্থান রয়েছে। এই অংশটির মধ্যে এর বাকি ব্যবস্থাপনাগুলো শেষ হলে এবং বাকিদের যাদেরকে বাইরে পাঠানো হয়েছে প্রার্থী সহ অন্যান্যরা তাদেরকে এখানে ভেতরে পাঠানো কিছুটা হয়েছে। বাকি যেই ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো চেক করে ঢোকানোর পরে ভোটের গণনা শুরু হবে। কাজে বলা যায় একটি লম্বা সময় ভোট গ্রহণের জন্য ঝুলে গেল এবং সেই ভোট গ্রহণের প্রক্রিয়াটি যদি আমি দেখিয়ে দিই, ভোট গণনার প্রক্রিয়াটি আমার পেছনের এই অংশটিতে ভোট গণনার কাজটি চলবে। এখানে একটি সিসি ক্যামেরার মাধ্যমে বিগ স্ক্রিন বসানো হয়েছে এবং একদম এই যে বক্সগুলো রয়েছে এই বক্সের পেছনের দিকটিতে আসলে ভোটের যে গণনা অর্থাৎ হল ভিত্তিক একটি করে বক্স নিয়ে গণনা শুরু করা হবে এবং জানানো হয়েছে যেগুলো শুধুমাত্র ক্রস দেওয়া আছে সেগুলোকে নেওয়া হবে, বাকিগুলোকে বাতিল বলে গণ্য করা হবে। এই মুহূর্তে যে ব্যবস্থাপনাটি রয়েছে, যেটি বলছিলাম যে গেটের ব্যবস্থাপনাটি করাটি কিন্তু বেশ কঠিন হচ্ছে। শিক্ষার্থী বা যারা অনেকে প্রার্থীরা রয়েছেন তাদেরকে একে একে যাচাই করে ঢোকানো এটি একটি সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং যারা 3টা থেকে আসলে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন বাজে এরই মধ্যে প্রায় 7:15। এখনো পর্যন্ত তারা গণনা আসলে শুরু করতে পারেনি। শেষ কখন করতে পারবেন এটি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কাজে এটি লম্বা সময়ের একটি প্রক্রিয়া। আমরা যেটি দেখেছিলাম ডাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও যেটি দেখেছিলাম একই রকম অবস্থায় প্রায় দেখা যাচ্ছে। এখানে শুরু হচ্ছে, লম্বা একটা সময় লেগে যাবে বলে মনে হচ্ছে এবং এখানে যে 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছিল সেই ভোট গ্রহণের মধ্যে থেকে কিন্তু সব মিলিয়ে 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16,500 প্রার্থী জনের 16,500-এর মতন বা তারও বেশি আসলে ভোটার রয়েছেন এবং 65% ভোট পড়েছে কেন্দ্রীয়তে এবং হল সংসদে পড়েছে 77%। কাজে লম্বা সময় ভোটের গণনাটি চলবে বলে আমরা ধরে নিচ্ছি এবং আমরা এরপরে যখন ভোট গণনা আবার শুরু হবে আমরা আশা করি আপনাদেরকে আবার আপডেট জানিয়ে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভোটের গণনাটি এই মুহূর্তে। জি নাদিয়া, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে। যেমনটি আপনি বলছিলেন যে ভোট গণনা শেষ হতে বেশ লম্বা একটা সময় লাগবে। আমরা তখন নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সেখানকার সবশেষ আপডেট জানাবো। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ছাত্র সংসদ নির্বাচনের আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেখান থেকে নাদিয়া শারমিন।